এই সমাজে কিছু, কিছু মানুষ আছে যারা ভালোবাসে না আবার ছেড়েও যায় না। মাঝামাঝিতে সবসময় সম্পর্কটাকে আটকায় রাখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে পছন্দ করে না কিংবা সম্পর্কটা রাখতেও চায় না। তবুও কিন্তু ছেড়েও যায় না। কারণ তারা ভিতর, ভিতর জেলাসি করে এবং জেলাসি হয়ে তারা সম্পর্কটাকে ধরে রাখে। এরকম হাজারো সম্পর্ক আছে যারা ভিতর, ভিতর জেলাসি করে এবং বাইরে ভালোবাসা দেখায়। তাদেরকেই বলতেছি, সম্পর্কটা যদি ভালো না লাগে, এত জেলাসি যদি মনে হয়, তাহলে উপর উপর ভালোবাসা দেখায় কোনো লাভ নাই। ভালো লাগে না? ওকে ফাইন, চলে যেতে পারো। তাই বলে সম্পর্ক মাঝামাঝিতে রেখে এটা কোনো দিনও কখনো ভালোবাসা হতে পারে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে পায়েস রান্না করতেছি, পোলোয়া চালের পায়েস। তো হচ্ছে রাইস কুকারে রান্না করব। তো কুকারে পায়েস কে কে রান্না করেছেন? আমি ফার্স্ট রান্না করতেছি। তো হচ্ছে পোলোয়ার চালগুলো কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজায় রাখছিলাম। ভিজায় রেখে একটা কুকারে হচ্ছে তুলে পরিমাণ মতো একটু সিদ্ধ হওয়ার পানি দিয়ে হচ্ছে চাউলটা সিদ্ধ করে নিয়ে একটা গোল চামচ দিয়ে অনেকক্ষণ হচ্ছে যেই হচ্ছে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চামচটা দিয়ে নেড়ে 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 নরম করে নিয়ে তারপরে হচ্ছে গরুর দুধ পায়েসের ভিতরে হচ্ছে দিয়ে চিনি, তেজপাতা, মশলা, কিশমিশ দিয়ে খুব ভালো করে এবং স্বাদমতো অবশ্যই লবণ, কারণ মিষ্টি খাবারে লবণ না দিলে মিষ্টি কিন্তু ভালো লাগে না। অনেকেই আছে যে মিষ্টি খাবারে মিষ্টি দেন না। তো হচ্ছে আমি মিষ্টি খাবারে সামান্য পরিমাণে একটু লবণ দিই, কারণ হচ্ছে লবণ দিলে মিষ্টিটা অনেকটাই মুখের স্বাদ লাগে। তো এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের রান্না এক এক রকম। তার মানে এই না যে আপনার রান্না খারাপ কিংবা আমার রান্না খারাপ। হচ্ছে আপনার রান্না আপনার কাছে ভালো, আমার রান্না আমার কাছে ভালো। দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না। এক একজনের রান্না এক এক রকম, কারণ এক একজনের চিন্তা ভাবনা রুচি এক এক রকমের। তো হচ্ছে এখন আমি খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করলাম। তো হচ্ছে এই মুহূর্তে আমি কিছুটা কাজু বাদাম উপরে ছিটাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।